force of attraction in case of metallic conductor, force of attraction between the nucleus and the electron on the outermost orbit is negligibly small. Due to this very reason, electrons are moving freely in metallic conductor, and for this they are called free electrons. Deep velocity ta ki bollam? The average velocity with which the free electrons move in a current carrying metallic wire is called deep velocity. A deep velocity যদি মেজারমেন্ট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? একটা মেটালিক কন্ডাক্টর, সিলিন্ড্রিক্যাল একটা মেটালিক কন্ডাক্টর আমাকে ইমাজিন করতে হবে। এরকম আমরা ধরছি যে এরকম একটা মেটালিক ওয়্যার, যার ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া এটাকে আমি ধরছি আলফা। এখানে ইলেকট্রন ডেনসিটি, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, আমি ধরছি এন, এর লেন্থ ধরছি এল, আর ডিপ ভেলোসিটি যেটা সেটাকে আমি ভি নিচে ডি লিখছি। ডিপ ভেলোসিটি বলে ভি নিয়ে সাফিক্সে ডি লিখলাম। কারেন্ট যেটা ফ্লো করবে সেটাকে আমি আই ধরেছি। নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম তো আমি এন ধরেছিলাম, আর ই হচ্ছে চার্জ অফ দ্য ইলেকট্রন। এখন আমি ধরছি যে টি টাইমে ইলেকট্রন গুলো এল ডিস্টেন্স মুভ করছে উইথ এ ভেলোসিটি ভিডি। তাহলে এল ডিস্টেন্স যদি কভার করে এন টাইম টি, তাহলে অ্যামাউন্ট অফ চার্জ যদি আমাকে হিসেব করতে হয়, অ্যামাউন্ট অফ চার্জ কত হবে না এন আলফা এল। এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, আমি এল ডিস্টেন্স কভার করেছি, আলফা ক্রস সেকশনাল এরিয়া, তাহলে ভলিউম দিয়ে গুণ করলাম তার নাম্বার অফ ইলেকট্রনস, তাহলে অ্যামাউন্ট অফ চার্জ কত হবে ইনটু ই। তাহলে কারেন্ট যদি বের করতে হয়, কারেন্ট সমান কি হবে? চার্জ পার ইউনিট টাইম। তাহলে কি লিখবো? এন আলফা ই এল বাই টি। এখন ওর ভেলোসিটি যদি ভিডি হয়, এল ডিস্টেন্স টি সময় যদি কভার করে, তাহলে ভিডি শুড বি ইকুয়াল টু এল বাই টি। সো উই ক্যান রাইট এন আলফা ই ভি, এটাকে যদি ভি বলো, দ্যাট শুড বি ইকুয়াল টু আই। এই ভিডি তে হচ্ছে ডিপ ভেলোসিটি, আইটা হচ্ছে কারেন্ট। তাহলে অ্যামাউন্ট অফ চার্জটা আমরা বলেছিলাম এন আলফা এল হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইনটু চার্জ পার ইউনিট টাইম, দ্যাট শুড বি ইকুয়াল টু কারেন্ট। সো কারেন্ট I is equal to n alpha E L by T. We can write L by T is equal to V suffix D, deep velocity. So the relation will be I is equal to n alpha E V D. Current density, ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি করতে হবে। আমরা আইটা যেটা পেয়েছি, আই সমান পেলাম I equal to পেয়েছি n আলফা ই ইনটু ভি, নিচে ডি আছে। এই আই কে যদি আমি আলফা দিয়ে ভাগ করি তাহলে যেটা আসছে n ই ইনটু ভিডি, এটাকে জে দিয়ে ডিনোট করা হয়, এটাকে বলা হয় কারেন্ট ডেনসিটি। এটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। সিমিলারলি যদি ডিপ ভেলোসিটি বের করতে হয়
if you want to find the relation of drift velocity Vd, that should be equal to I by n alpha into u. তাহলে আমরা রিলেশন পাচ্ছি, কারেন্টের রিলেশন পেলাম নিভা অথবা n আলফা ইভি, কারেন্ট ডেনসিটি J ইকুয়াল টু এটা পেয়েছি, ড্রিফট ভেলোসিটি Vd সমান I বাই n আলফা ই। এই তিনটে রিলেশন আমরা এখান থেকে পেলাম। আমরা পেয়েছিলাম I ইকুয়াল টু n আলফা ইভি, ওটাকে যদি আমরা ড্রিফট ভেলোসিটি বলি তাহলে Vd ইকুয়াল টু এটা। Again we know electric intensity E is equal to V by L. V means potential, so force সমান E into E সমান, এখানে দেখো both side আমি E দিয়ে মাল্টিপ্লাই করেছি চার্জ দিয়ে, তাহলে EV by L। তাহলে অ্যাক্সেলারেশন যদি বের করতে হয়, if we want to derive the expression of acceleration, then we can write E by M, that means EV by ml. Now this force is directly proportional to drifting velocity, so we can write EE is equal to K into Vd, where K is a constant. Now Vd is equal to EE by K. We can write E by K is equal to mu. Mu is the mobility of free electron. Muটাকে বলা হবে free electron-এর। M is mass. When we divide force by M, আমরা কি পাবো তখন? acceleration পাবো। So acceleration will be force by mass. When E equal to 1, Vd is equal to mu, তাহলে mobility of electron ওটা আমরা কি হবে? It is the drift velocity of the electron when uniform electric field is applied in a metallic conductor. এই metallic conductor-এ যদি আমরা ইউনিট ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে ওর যা drift velocity সেইটাই হচ্ছে mobility of electron। তাহলে দেখো আমরা drift velocity V সমান I by n alpha e, Vd equal to V drift velocity সমান আমরা এখনই পেলাম mu into e ছিল, তার মানে E by K into E, E is equal to V by L, তাহলে EV by KL। তাহলে আমরা কি পাচ্ছি? EV by KL, এই দুটোকে কম্পেয়ার করছি, তাহলে এটা কম্পেয়ার করলে EV by KL is equal to এটা, তাহলে V সমান পাচ্ছি এইটা into L by A into I। এই রাশিটাকে আমি বলতে পারি V is equal to RI। তাহলে এটা দেখো V ভ্যারিয়াস I, তাহলে এটা ওহমস ল প্রুভ করলো। তাহলে drift velocity থেকে যদি ওহমস ল আমাকে প্রুভ করতে হয় তাহলে এটা হলো। এবং এখানে আমরা কি পাচ্ছি দেখো, R ইকুয়াল টু পেলাম K by M স্কয়ার into L by A, তার মানে R ইকুয়াল টু রো L by A যদি বলি, তাহলে রো সমান পাবো K by M স্কয়ার। রো মিন্স জানো নিশ্চয়, রোটা রেজিস্টিভিটি, এবং যদি কন্ডাক্টিভিটি অফ দ্য মেটেরিয়াল যদি বলো, সিগমা যদি বলো, সিগমা হলে কি হবে? n স্কয়ার বাই k। একটা সম্পর্ক আসছে, এটা ভালো করে দেখে নাও, এটা হচ্ছে ওহম। তাহলে এবার লিখবো ভেক্টর ফর্ম অফ ওহমস ল। এটা লিখবো ভেক্টর ফর্মস অফ ওহমস ল। যদি লিখতে হয় আমরা কি লিখবো দেখো, জে সমান I বাই a, এবং আলফাটাকে নিয়ে আলফা সমান a ধরছি, তাহলে এটা আমরা জানি জে সমান I বাই a জানি, ঠিক আছে। তাহলে I সমান কি লিখবো? J ইনটু a, যেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি আর এটা হচ্ছে তোমার এরিয়া। আলফাটাকে আমরা a হিসাবে ধরে নিচ্ছি, ঠিক আছে। এরপর দেখো V ইজ ইকুয়াল টু আমরা জানি RI,
আর সমান কি লিখতে পারো বলো? তাহলে v ইকুয়াল টু যদি আড়াই হয় তাহলে v এর জায়গায় কি লিখবো দেখো, e সমান হচ্ছে v বাই l, তাহলে v ইকুয়াল টু হচ্ছে e ইনটু l, এটা লিখতে পারি। আর এর জায়গায় কি লিখবো, এটা লিখবো আমি j, এই আইটাকে লিখবো j ইনটু a, আর আরেকটা লিখতে পারি 1 বাই রো ইনটু l বাই a, তো রো ইনটু l বাই a। তাহলে l যদি কেটে যায় তাহলে e সমান পাচ্ছি দেখো জে এ কেটে যাচ্ছে, এল এল কেটে যাচ্ছে, তাহলে জে ইনটু রো, রো মানে হচ্ছে 1 বাই সিগমা, 1 বাই সিগমা হচ্ছে, তাহলে জে সমান হচ্ছে সিগমা ইনটু ই। এটাকে ভেক্টর বলে, এটাকে ভেক্টর বলে, তাই এটা হচ্ছে দেখো এটাও ভেক্টর ফর্ম, এটাও ভেক্টর ফর্ম, তাহলে আমরা এটাকে বলছি ভেক্টর ফর্ম অফ ওহমস ল, ভেক্টর ফর্মস অফ ওহমস ল। কি করে বলছি দেখো আরেকবার দেখে নাও, জে সমান আই বাই এ, তাহলে আই সমান জে এ পেলাম, ভি ইকুয়াল টু আর আই, ভি সমান আমি জানি ই ইনটু এল, এটা আই এর জায়গায় জে বসালাম, আর সমান রো এল বাই এল, এটা আমরা জানি। এখন দেখো এলটা কেটে যাচ্ছে দুদিকে, এটা কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি জে ইনটু রো, রোটাকে বলা হয় 1 বাই সিগমা, রেজিস্টিভিটি আর কন্ডাক্টিভিটি, তাহলে জে সমান সিগমা ইনটু ই, জে সমান সিগমা ইনটু ই, এটাই হচ্ছে ভেক্টর ফর্ম অফ ওহমস ল। এই সম্পর্কটা যেটা আমরা লিখছি জে ইকুয়াল টু সিগমা ই, দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটা বলা হয় ভেক্টর ফর্ম অফ ওহমস ল।